নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডাল, মসুর ডাল, অরহর ডাল আর চানার ডাল। এই 4টে ডাল দিয়ে আমি কিভাবে তড়কা বানাই ঝটপট, সেই রেসিপিটাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তড়কাটা বানাচ্ছি। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ মসুর ডাল আর 1/2 কাপ সোনা মুগ ডাল, 1/4 কাপ চানা বা ছোলার ডাল আর 1/4 কাপ অরহর ডাল। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। 4টে ডাল একসাথে মিক্স করে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার গ্যাস ওভেনে আমি একটা কুকার বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ রুম টেম্পারেচারে রাখা জল। ধোয়া ডালটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1 চিমটে হলুদ। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিচ্ছি 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। সব উপকরণ একসাথে আমি মিক্স করে নিচ্ছি। এইবার প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে 2টো সিটি দেব। 2টো সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ অবস্থাতে 5 মিনিট রেখে দেব। এইবার ডালটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে রেখেছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। ফ্রাইং প্যানে আমি 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। 2টো কুচনো পেঁয়াজ আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝাল, নুন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম আমি 1 চিমটে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এইবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। খুব ভালোভাবে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোকে একসাথে মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম আরও 1 চিমটে নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো টমেটোর সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি 3-4 কোয়া কুচনো রসুন। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। খুব ভালোভাবে কুচনো রসুনকে সব মশলার সাথে মিক্স করে নিলাম। এইবার সেদ্ধ করে নেওয়া ডাল আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে বানান, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম গরম এই ডাল তড়কা কিন্তু লুচি, পরোটা, নান, লাচ্চা পরোটা, রুমালি রুটি, এমনকি হাতে গড়া রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। সব মশলার সাথে 4টে ডালের মিশ্রণকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম আমি 1 টিস্পুন চিনি।
চিনি দিয়েও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার 4টে ডাল মিলিয়ে তরকা বানানো কিন্তু অলমোস্ট ডান। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর 1/2 টিস্পুন বাটার। এইবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি। বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি কিন্তু উত্তর দেব। ধনেপাতা কুচি, কসুরি মেথি আর বাটারকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। 2টো ডিমের ভুজিয়া আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম, সেই ভুজিয়া আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম। আমি সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। ওপরে রসুন পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।